আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমারে জানাইয়া দিয়ার দুনিয়ার ও সমস্ত মানুষের মসজিদগুলারে জমিনের মধ্যে আবাদ করবা, ও সমস্ত মানুষের মসজিদগুলারে জমিনের মধ্যে তামির করবা, ও সমস্ত মানুষের জমিন আল্লাহর গড্ডে সুন্দর করে বানাইবা, আল্লাহর গড্ডে জমাত দ্বারা জমিনের মধ্যে ভরপুর করবা, অর্থাৎ জমাত দ্বারা সবসময় আবাদ করিয়া জমিন থুইয়া যাইবা। যারার মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম একটা গুণ দেখতে পাইমু, মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ তাআলার এই খাল্লা বলিয়া আমি আল্লাহ তাআলার দাসত্ব করব, আমি আল্লাহ তাআলার এই খাল্লা মানিয়া জমিনের মধ্যে চলাফেরা করব, আমি আল্লাহ তাআলার এই খাল্লা বলিয়া জমিনের মধ্যে স্বীকার করিয়া যাইব, ও আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হইয়ার এরাই জমিন মসজিদগুলারে আবাদ করবা। সুবহানাল্লাহ। যারা মসজিদের জিম্মাদার হইবা, যারা মসজিদের আমানতদারি জমিনের মধ্যে করতে পারবা, ও জমিনের মধ্যে এদেরকে জমিনের মধ্যে আপনি মুফাসসিরিনে কেরামগণ বলেন রে ভাই, জমিন ও সমস্ত মানুষের আল্লাহর ঘরের জিম্মাদার তোমরা বানাও। যারা জমিনের মধ্যে আমানতদার মুত্তাকি পরহেজগার মানুষ জমিনও পাইবাই, যারা 5 ওয়াক্ত নামাজি জমিনের মধ্যে পাইবাই, মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজগুলা যারা আদায় করতে পারবা, ও সমস্ত মানুষের জমিন মসজিদের জিম্মাদার তোমরা বানাও। যারা পেশাব করিয়া পানি লয় না, মুখের মধ্যে দাড়ি রাখে না, 5 ওয়াক্তের নামাজগুলা মসজিদের ভিতরে গিয়ে আদায় করে না, এমনকি জমিনের মধ্যে সুদ আর মদ আর ঘুষ গাঞ্জা লইয়া জমিনে মুক্তেলা থাকে, এরারে মসজিদ মাদ্রাসার জিম্মাদের দিও না। নাউযুবিল্লাহ। কিন্তু রাখো প্রায় মসজিদের সেক্রেটারির মুখে দাঁড়িয়ে হইতে হয় না, প্রেসিডেন্টের মুখে দাঁড়িয়ে হইতে হয় না, প্রায় মসজিদের সেক্রেটারি জুম্মাতো হয় না, আছে না? প্রায় করে দিয়া ভাইবা, প্রায় মসজিদের মাদ্রাসা সেক্রেটারি হুজাই নীলবাগান সারিয়া জয়নগর গোটা আসামের মাঝে 2 নম্বর মাদ্রাসা দারুল হদিস জয়নগর মাদ্রাসা, ও মাদ্রাসা সেক্রেটারি মুখে দাঁড়িয়ে নাই, তাহলে বিজেপির লোকে ঘুরি ঘুরি খালি অন্য সিন্দুর লাগায়, ওগুলো দেওয়া হয়েছে মাদ্রাসা সেক্রেটারি। তো কিয়ামত আইতো না নি ভাই, কিয়ামত জলদি আই। ও আল্লাহ তাআলা ফরমায়, মাসাজিদগুলারে ও সমস্ত মানুষের জমিনের মধ্যে আবাদ করইন, অর্থাৎ পাথর দিয়া ভাঙ্গিয়া নাই, মার্তুল দিয়ার জেসিবি দি ভাঙ্গিয়া আবাদ নাই। আল্লাহ তাআলা বলেন, ও সমস্ত মানুষে আল্লাহর গরুগুলারে জমিন আবাদ করইন, যারা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে এক আল্লাহ বলিয়া স্বীকার করে। 2 নম্বর, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতের দিনে বিশ্বাস করে, অর্থাৎ মসজিদের জিম্মাদারি যারা জমিন পাইবায়, মসজিদরে যারা আবাদ করবায়, মসজিদরে যারা জমিনের মধ্যে তামির করবায়, এরা আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালর আখিরাতে কিয়ামতের মাঠে জমিনে বিশ্বাস করবা। এই জন্য বিশ্বাস করবা কারণ কোনো মানুষে যদি মসজিদের 1 টাকা জমিনের মধ্যে মারিয়া খাইলায়, কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত মসজিদের হক আপনি ঘুরাইয়া দিছেন না রে ভাই, অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত নাই। নাউযুবিল্লাহ। কি আখিরাতের ডর থাকতো যে আমি মসজিদ বানাইয়া মসজিদের চাইরানা পয়সা, মসজিদের 1 টাকা বা মসজিদের একটা বালিও আমার বাড়ির যাইতো না ভাউর লোক, মসজিদের একটা বালিও আমার ভাউর লোক হইয়া যাইতো না। এই আমানতদারি থাকতো একজন মসজিদের মুক্তদি টাইম, একজন মসজিদের মুসল্লি টাইম, একজন মসজিদের জিম্মাদারও টাইম। এই আমানতদারি থাকতো যে হিসাবও কোনো দিন শরীয়তের মাসলা হইল, যদিও এই যুগ সহজ করে দেওয়া হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণ লাইনে যদি আপনি চাই মসজিদের কেশও যদি কেউ তোমার বাংলা টেকা দেয় তো এগুলো বাংলার হইতো, এগুলো আপনি কেউরে বাংলা দিয়ে আস্থা করতে পারতেন। অতটুকু পর্যন্ত শর্ত আস। এখন যদিও মুফতিয়ানে দাম কেরাম হলে ওখানে সহজ বসন, যেহেতু বাংলা টেকা ক্যাশ বাক্সত তৈলে জায়গা হয় না, বেশ হয়ে যায়, ক্যাশ বাক্স তো বড় বানানি যায় না, বা কোনো সময় সেক্রেটারি বা ক্যাশের এগুলো বহাও তো এক লড়াই না এর লাগিয়ে, নতুবা মসজিদের হক যারা ওরকম বইত। আমি আমার লাইফের সেক্রেটারি পাইছিলাম, একদিন মসজিদের ক্যাশ ভাঙ্গিয়া হিসাবও বইছই, ও থান জুড়ি জারি সেরা আসলা, দেখলাম প্রায় আজ থেকে 100 বছরের টেকা থানো কেশর ভিতরে থোয়া। কইলে আমি কি বলি আমার দিসলা বেটা দিতে দিলা, ও তো আমি ওলা আপনার সামনে আনি দিয়া, আপনারা সামনে দিয়ে ওগুলো ভাঙ্গাই যায় না, ওরা 7 টাকা ভাঙ্গাইতাম। ইগোর মালিক তো আমি না, ইগোর মালিক তো আল্লাহ, আল্লাহ ভাঙ্গাই না আমি কিনা ভাঙ্গাইতাম। তো ইলাও মানুষ আসো নি তুমি, ইলাও হক নাই নি ভাই, বেজার আস, এর লাগে তো দিন এখনও আছে, দুনিয়া আছে।
কারণ নবীজি ফরমান যতদিন পর্যন্ত ই জমিন আল্লাহ আল্লাহ করেওয়ালা এক মানুষ থাকবো, আল্লাহর ইবাদত করেওয়ালা একজন ইমানদার থাকবো, অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে জেলা সুন্দরে চালাইয়া যার কিয়ামত পর্যন্ত চালাইয়া যাইব। সুবহানাল্লাহ। এলাকি দুনিয়া এখনো সুন্দর চলে, কোনো না কোনো জায়গাত নেককার মানুষ আছে। আজ ফিলিস্তিনের মুসলমান আমার তুলনায় আমি কইয়া আমার হিসাবে এই জমানার যদি কোনো মর্দে মুজাহিদ থাকেন বা বালা মানুষ থাকেন, আল্লাহর খাস গুলাম থাকেন, তো ফিলিস্তিনের আর হওয়া যায় অনিতে আল্লাহর দিন রক্ষা করবার লাগিয়া, মসজিদে আকসারে রক্ষা করবার লাগিয়া ফিলিস্তিনেরও 3 দিন করে হরুতাকে লড়াই করে। যে জায়গাত আমার 5 বছর হরুতা দুনিয়ার গুণা লইয়া ব্যস্ত, ও জায়গাত তারার হরুতায় আল্লাহর দিন আর মসজিদে আকসারে হেফাজত করবার লাগিয়া তারা লড়াই করে। আর মসজিদে আকসা কিটা সাধারণ করনি, মসজিদে আকসা তো গোটা উম্মতে মুহাম্মদের কিবলা আসলো। গোটা হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর জমানা থাকি লইয়া বিশ্ব নবী পর্যন্ত মসজিদে আকসা ফিলিস্তিনের যে বাইতুল মুকদ্দাস এখান দেখায় ফটোতে আপনার আমারে ইগান আসলি ইগান দেখায় না, কোনো মুনাফিকর বাচ্চাইতে আসলি ইগান দেখায় না, নকলি ওখান ফটো করিয়া দেখায় আর আসলি ওখানে আক্রমণ করেন। যে কোনোদিন ফিলিস্তিনও গেলে দেখবা তারা মেয়ে ভাবনার সামনে তুলিয়া ধরে ই মেফে আর আসলি বাইতুল মুকদ্দাসের রাইতার দিন ডিফারেন্স আছে। আপনারা আমার কইবা আপনি দেখলা কিলা, আমার বাংলাদেশের এক মানুষে ভিডিও কল করিয়া আমার দেখাইছে আসলি আর নকলি, সরাসরি দেখাইছে। হুজুর ওখান হইল আসলি আর বাজু নকলি। এলাকিয়া ও বাইতুল মুকদ্দাস নবী সুলাইমান আলাইহিস সালাম থেকে লইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সারা মানব জাতির কিবলা আসলো ফুবে দিয়া, ফুবাইনি ওবা দিয়া। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্না দখল দিয়া বাইতুল মুকদ্দাস ওখানে ফিলিস্তিনের জমিনের মধ্যে বানাই লইলা প্রায় 22 বছর অথবা 23 বছরে পর্যন্ত ওখান পৌঁছে রে ভাই। বাইতুল মুকদ্দাস ওখান ফিলিস্তিনের জমিনে বানাইলা, আর যতদিন পর্যন্ত বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের জমিনে আসলো, নবী সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে চলে গেছে, মগন বিশ্ব নবী পর্যন্ত বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করিয়া ডেইলি নামাজ পড়তা রে ভাই। এমনকি যেই দিন বিশ্ব নবী মেরাজে চলে গেলেন, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল হল ফিলিস্তিনের মসজিদ আনিয়া বাইতুল মুকদ্দাস আনিয়া বিশ্ব নবীর ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বিশ্ব নবীর লক্ষ্য হইয়া থাকলো ইমামুল মুরসালিন, সব নবী হল ইমামতি। বিশ্ব নবী মেরাজে যাইতে সময় ও মসজিদে আকসার মধ্যে করিয়া গেছেন। সুবহানাল্লাহ। আর বিশ্ব নবী পর্যন্ত যতদিন নবী দিয়া জমিন মক্কাতুল মুকাররমার জমিনের মধ্যে আসলা রে ভাই, প্রতিদিন মসজিদে খানায় কাবার সেহেনের মধ্যে নামাজ পড়তাম, গরের মধ্যে নামাজ পড়তাম হুবেদি ফিরিয়া, আর ডেইলি আপনার আসমানের দিকে তাকাইতা। ওয়াল্লাহি লগে লগে আয়াতে কারিমা নাযিল করিয়া দিলাইল, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী আপনি ডেইলি হুবেদিয়া নামাজ পড়িয়া অর্থাৎ বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়িয়া আপনি আসমানের দিকে কেন তাকাও? দুনিয়ার কোনো মানুষে বুঝুক আর না বুঝুক, দুনিয়ার কোনো মখলুকে বুঝুক আর না বুঝুক, মগর আমি আল্লাহ তোমার সাওয়া হাতটারে আমি বুঝতে পারি। আর অর্থাৎ তোমার দিলর তামান্না হইল, তোমার দিলর ইচ্ছা হইয়া থাকলো ফুবে দিয়া কিবলা খান্তা না রাখিয়া আমি আল্লাহ পুরানা কিবলা বাইতুল্লাহর দিকে ঘুরাইয়া দিতাম। ও নবী আমি আল্লাহ তোমার ওয়াদা করিয়া দিলাম, আজ তাকি তোমার শর্ত দিয়া দিলাম, গোটা মানব জাতির কিবলা বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। ও নবীকে ফুবে তাকিয়া সর মুবারক গুরাইয়া ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল লম্বা আয়াত তোমার হাফিজ না আর না আয়াত। ও ফুবে তাকিয়া ফসমেদি ফিরিয়া নামাজ পড়া বিশ্ব নবীর যুগটাকে হিরিয়া শুরু হইল। সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাস মাঝখানো আগে আল্লাহ বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন খানায়ে কাবারে নবী আদম দ্বারা বানাইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া হযরতে নবী সুলাইমান পর্যন্ত ফসমেদি কিবলা সারায় ফসমেদি পড়িয়েছেন। আর নবী সুলাইমান আলাইহিস সালামায় জিন্নাত দিয়া বানাইছেন, মানুষে বানাইছেন না। বাইতুল মুকদ্দাস জিন্নাত হলে বানাইয়া আর হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামায় লাঠিওয়ালা টেস্ট দিয়া মুরব্বী হলো লাউবাইন নেন, কোনখান উবাইন নেন লাউবাই আর আল্লাহ সাইত্রা হারি। আর জিন্নাত হলে কই যাবা সা আমরা সর্দারে সাইত্রা জলদি খাম কর, বেটা যদি গরম হইতে ফিটিব। কারণ জিন্নাত তকলোর সর্দার আসলা, জিন্নাত তকলোরে কাবু করিয়া নাই, গোটা মখলুকাটোর বাসা নবী সুলাইমান আলাইহিস সালামের বুঝতা। সুবহানাল্লাহ। এমনকি মাসে পর্যন্ত বুঝতা। ওই একদিন আল্লাহরে তাই কইছিলা, ও আল্লাহ
আমারে যদি তোরা তৌফিক দিতা, কারণ দুনিয়ার সবচাইতে বড় বাচ্চা তো আমার বানাইলাই, রাজত্ব আমার দিলাই, তো একবার দেও না মখলুকাতরে তোরা নাস্তা করাই। আল্লাহ কইলা ভারতাই না, নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ না বলে দেও না একবার খাবাইলাই দেওয়া। আল্লাহ কইলা তুমি ভারতাই না রিতা কিতা তো তো আস্তা দুনিয়ার রাজা বানাইলা, আর আমার ও ক্যাপাসিটি নাইনি, মাছও কিন্তু নাস্তা করাইতা। হ্যাঁ, এটা বলতা বলতি হুরকির মাছ নি রে ভাই। হ্যাঁ কইলা আচ্ছা ঠিক আছে দিলাম, ফেট পরাইবার খাম না আমি, আল্লাহ কইয়া খাই নাস্তা করাও। নাস্তা একবার ফেট পরানি আর গুনান ও দিলা বানাইলা তাই কয়েক শো ডেক, এটা ডেকও ডেকিলা এক মসজিদর ভিতরে অত বড় হইবে এক ডেক, কয়েক শো ডেক বানাইয়া লাইন ধরিয়া তুইলা ও গেলা গাঙ্গর দ্বারো সাগরের দ্বারো গিয়া মাছ ডাক দিলা। আল্লাহ সব মাছরে পিছনে ফেলাইয়া সবচাইতে বড় দেখু ওগুলো বলে তুই না গেদা, ও মাছকু আগে আইলো আর ডালা শুরু হইল। এক ডেক খাইয়া গিয়ে আমার পেটে কুচ্ছু হয়েছে না, দিলা আরেকু কথা করতে করতে সব ডেগর খানি শেষ হইল। নবী সুলাইমান এদিকে রাখলো বা কিতা হয়েছে রাক্ষস তোর ফেটিকু পড়ছে না। ও মাছের জবাব দিল নবী সুলাইমান, ও যে অত খানি খাবাইছো আমার পেটর 100 ভাগের 1 ভাগ পড়ছে না। সুবহানাল্লাহ, কয় ভাগ ভাই? আল্লাহ কইলা ও নবী সুলাইমান কিতা কইছিলাম, বাদশাহী ভাইয়া বেটাকি ধরি লাইছো না? হ্যাঁ আমি না করলাম ভারতায় না, বলে আল্লাহ মাফ দেওয়ার না রইছে। অত বড় মাছগুলো রাখলা এখানো কোন দরিয়াত রাখলাই? আল্লাহ কইলা আমি 18,000 ভাই সামনে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ, গাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সুলাইমানে আল্লাহর সামনে মাথা নত করিলেলা, আল্লাহ আমার অন্যায় হয়েছে, তোমার এই কথাই কেন খোয়ায়, আপনি আমার মাফ দিন। আর আমি জীবনে এমন সাহস করতাম না, আপনার লোকে দিদি করতাম না যে মাছের ফেট পরাইবার লাগিয়া মখলুকরে নাস্তা করাইবার লাগিয়া আপনার কাছে খুঁজিতাম না। ও নবী সুলাইমান আলাইহিস সালামায় ও আল্লাহর কাছ থেকে অর্ডার লইয়া ও মসজিদে আকসা ওখান বানাইছিল দিননাথ হল দ্বারা, মসজিদে আকসার মেস্তৈর হল, মসজিদে আকসার দুগালি হল, সব দিননাথ হল, কোনো আদম না। আরও তো লাঠি বোর দিয়া বানাইতে না, আর তাই ওলা সইয়া পোয়া তার দিননাথে খালি খোঁজা জলদি বানাও না খাসি দিব বেটা লাঠি দিয়া। সর্দার গরম ও মসজিদে আকসার খাম কমপ্লিট হয়ে গেছে গিয়া, কমপ্লিট হওয়ার বাদে মানুষের মসজিদ উদ্বোধন করে না নি ভাই, নামাজ পড়বার লাগিয়া অলিও খোলা নিয়া ও বানাইয়া খালি কইছে নবী সুলাইমান আমরার বাচ্চা মসজিদ বানানি শেষ, নমাজ পড়া শুরু করতে হয়নি, ওখানে খালি হিতায় কইজন হল থেকে তাই জন্য দূরত্বে পড়ে গেছে, মানে লাঠি ফুকে খাই গেছে। লাঠি খায় না নি ফুকে, লাঠি খাওয়া শেষ, মসজিদও শেষ, এটাও তো আল্লাহর হুকুম না নি ভাই। এর আগে নবী সুলাইমান আলাইহিস সালামায় গোটা দুনিয়ার থেকে দিননাথের মাধ্যমে ওদের সালিমুল্লাহ, বশিরমুল্লাহ, কিতিমুল্লাহ আসুন না নি, ওদের তা করুন, ওদের সারা নিয়ে তার রাজসিংহাসন নিচে গাত করিয়া বড় ট্যাঙ্কি বানাইয়া তোলে রাস, চাইলে তো জ্বালাইতে পারতা, জ্বালাইছই না, আল্লাহর হুকুম নাই। ও তাই তান সিংহাসন নিচে বড় ট্যাঙ্কি বানাইয়া অভিনয় রাসন দিননাথ হল দিয়া তো জাদুটুনার কিতাব আসলো, খুকা পণ্ডিত, ইন্দ্রজাল, কিতি ব্যাংবা তো আছে না? ও আল্লাহ মাথই না কেনে সালিমুল্লাহ মালে মালে চ্যালেঞ্জ দিলেন মাঝে মাঝে। হ্যাঁ ও থা আনিয়া তৈসলা, আর এবার তো ফুকে খাইয়া তাই ভরি কিছু জায়গাত তার শরীর মুবারক মাটিত ভরে গেছে গিয়া, হিতায় হন্তা কি দৌড় তুলছন, হে আল্লাহ আমরা বাচ্চা ভরে গেছই, আমরা নবী ভরে গেছই, আইসই আবার বাদে ও সময় শয়তানে খাবু ফাইলে ওরে ধরবে ঠাই তোর বাচ্চা তোর বাসায় তোর লাগে কিতাব হোসেন বুধু ফাইলানি বলে না। ও দেখ ও তান যেখানে বোন ও কুর্সি ওখান হরা, চেয়ার ওখান হরা, ওনো কুদিয়া দেখিস তোমরা দাদুটুনা করিয়া তা নাথ করিয়া রাসুল খন আউযুবিল্লাহ। দিননাথে হইলে কিদাত মাতোস আমরার বাচ্চা বলে বিশ্বাস করোস নাতে যে চেয়ার হবেন তোল ওখান কুদিয়া দেখিলা, এটা কুদিয়া তখন আসাও তো কিতাব দেখাত তো শয়তানে ওনো চাল করছে, উম্মতে আবার ভাইলো দাদুটুনা কিতি ব্যাংক বা তু খালা দাদু আরো কিতা আছে না ফারা এইগুলো খালা দাদু করে দিয়েছে, এইগুলো কিতা দাদু করছে। মাঝে মাঝে মানুষের হিং মাছের গোলা তো তাবিজ বান্ধি লাই, ফাক্কির গোলা তো তাবিজ বান্ধি লাই, বান্ধুই না। আমার বাংলাদেশ আমি শাহজালাল দরগাত গিয়ে আনলে আমার এক মানুষে দেখাইলো গোদার মাছ,
ও গোলা তো বান্ডা বান্ডা তাবি দুইটা ওলা বান্দা আমি জিজ্ঞাসা করলাম এগুলো কিতাবে মারছে ওর এইগুলো বেমান না ও হালা কি করে মান্য করছে মারবার লাগিয়া আর মাছ আর ভাইজিরা সাজুল দরগা দিয়ে বাঁধে তিলা বেজান খাওয়া যায় খেউ দাক্কি দি গাঙ্গ খেউ দিলে ফুরকিত খেউ দিলে খই মাছের ভেটো তাবিজ মাগুর মাছের গোলাত তাবিজ এটাও হেতুকু যদি তাই দালাই লিখা তে আই ইউ উম্মতে এইগুলা পায় না এটাও তো আল্লাহর হুকুম নবী হলে তো আল্লাহর হুকুম ছাড়া একটা বালি হরাই না এর লাগিয়া মনে হয় ওটার ভাই শুন না নিশ্চয় আর দালাই শুন না যাও আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম যে মসজিদ আল্লাহ তাআলা দিছে আমরা রে এই মসজিদ এখানে আল্লাহর দেওয়া আমরা বন্দাত্তাকি দেওয়া নাই বা আল্লাহরে কইছিও না যে ইবাদত করতাম জায়গা এখান দেও না আল্লাহ কিন্তু খানায় কাবা বানাইয়া দিয়া মাসাজিদ হলোর উৎপত্তি কোঠাইয়া দিল যে এই জমিন সব উম্মতে তো আর খানায় কাবা দিয়া নামাজ পড়তে পারতো না পারবো না সব মানুষে গিয়া খানায় কাবাত নামাজ পড়ার তুই সুযোগ নাই 5 ওয়াক্ত তো পারতো না বছরে একবার কিনা হজ গেলা গিয়া যদিন হজর হইলা ওদিন ফরিলাই লাগে আল্লাহ খানায় কাবার ভিতরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে হোক সুবহানাল্লাহ আর মসজিদে নববীত কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে জোরে করে কই সুবহানাল্লাহ আর মসজিদে আকসাদ যদি কেউ নামাজ পড়ে তো সেও 50 কইতরাও না আবার মতানৈক্য আছে কেউ 50,000 আবার কেউ 25,000 কইতরা তো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ হুকুম করিয়া দিলা নবী আইজ তাকে আর আসমানে দিক টাকা লাগতো না ফুবে দিয়া নামাজ পড়া তোমার লাগতো না আমি আল্লাহ তোমার জমিন খানো হইয়া দিয়া আইজ তাকে খানায় কাবার দিকে তুমি তোমার চেহারা ঘুরিয়া নামাজ পড়িও আর কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদীয় হল জমিন আইবা এরারে অর্ডার দিয়া যাইও এরা যেন সামনে ওখান কিবলা বানাইয়া পশ্চিম ওখান কিবলা বানাইয়া প্রত্যেকজন মানুষের জমিনও নামাজ পড়ে সুবহানাল্লাহ এর লাগিয়া আইজো খানায় কাবার উত্তর দ্বারা যদি কোনো মানুষ পড়ে এরা দক্ষিণে দিয়ে ফিরিয়া নামাজ পড়ে খানায় কাবার দক্ষিণ দ্বারা যদি কোনো মানুষ পড়ে এরা উত্তর দিকে ফিরিয়া নামাজ পড়ে খানায় কাবার ফুকে দিয়ে যদি কোনো মানুষ পড়ে যায় এরা পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়ে আর পশ্চিম দিকে যদি কোনো মানুষ পড়ে রে ভাই এরা পূর্ব দিকে মুখ করিয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ তাহলে আপনারা কিবলা উবায় দিয়া আমরা বাড়িতে গেলে পশ্চিম উবায় দিয়া পড়ি যায় আর এক জায়গা দিলে উবায় দিয়ে পড়ি যায় ওলা জায়গা দুনিয়া ইকান গুল তো দুনিয়া গুল দেবায় দেওয়া ঘুরে খালি ও দেবায় দেবে খালি পোল্ট্রি মারে হে ঘুরে না আমরা ঘুরি দুনিয়া তো জায়গা দুনিয়া গড়ি মারলে উপায় আছে মাতো না রে ভাই দুনিয়া জায়গা অর্থাৎ গুল দুনিয়া দুনিয়ার কোনো থুরমুর নাই আজ পর্যন্ত হুঁচনি কোনো মানুষে হয়েছে দুনিয়ার এক মাথাত গেছে ইলাহে হয়েছেন কোনো বিজ্ঞানী হয়েছেন না দুনিয়ার মাথা লওয়া যায় না দুনিয়া এখানে গুল তো দেবা দেওয়া ও সাইড পায় যেদিকে যাওয়া সাইড পায় ও ভাই ওদিকে তুলা তোরা হলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল যারা আল্লাহর গড্ডে জমিনের তামির করে যারা আল্লাহর গড্ডে জমিনের মধ্যে আবাদ করিয়া যায় এরার মধ্যে 2 নম্বর গেম আপনার গুণ পাওয়া যায় ওয়াল ইয়াউমিল আখির এরা আখিরাতের দিনে জমিনের মধ্যে থাকিয়া বিশ্বাস করবে রে ভাই কারণ যার ভিতরে আখিরাতের ডর আছে এরা জীবনে কোনোদিন মসজিদ এবং মাদ্রাসার কোনো হক আর মসজিদ এবং মাদ্রাসার কোনো হককে নষ্ট করতো নাই সুবহানাল্লাহ 3 নম্বরে ওয়া আকামাস সালাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি আল্লাহ তাআলার গড্ডে জমিনের মধ্যে আবাদ করবা আমি আল্লাহ তাআলার খানায় কাবার জমিনের মধ্যে তামির করবা এরা 5 ওয়াক্তের নামাজ খান পুরুষ হলে যথাযথভাবে আদায় করবা আর মা বইন হলে আউয়াল ওয়াক্তে বাড়ির মধ্যে আদায় করিয়া যাইবা কারণ পুরুষ জাতীয় জমিনের মধ্যে মসজিদে সাহায্য করেন আর মা বনি তো প্রায় সময় মসজিদের মধ্যে সাহায্য করেন আল্লাহ তাআলা বলেন 3 নম্বর গুণ পাওয়া যাইব আকামাস সালাহ এরা আল্লাহর গড্ডে মসজিদে তামির করবা আল্লাহর গড্ডে মসজিদে জমিন আবাদ করবা এরার মধ্যে 3 নম্বর খাসিয়ত আমি আল্লাহ পাইমু 3 নম্বর খাসলত পাইমু এরা 5 ওয়াক্তের নামাজ খান পুরুষ হলে বা জমাতের সহিত মসজিদে গিয়ে আদায় করবা রে ভাই আর মা বনিতে বাড়ির মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবা 4 নম্বরে ওয়া আতাজ যাকাত
রব্বুল ইজ্জতুল জালাল বলেন এরার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় যাকাত গুলার জমিন আদায় করিয়া যাইবা। আর 5 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আমি আল্লাহ তাআলা ব্যতীত, আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের জমিন ডরাইতো নাই। সুবহানাল্লাহ। যারা জমিন নামাজ পড়ে, যারা জমিন আল্লাহর হুকুম আর আহকামরে জমিন মানিয়া চলে, আল্লাহর গড়ে জমিন যারা আবাদ করিয়া যায়, এই মসজিদটা আমির করতে গিয়া আবাদ করতে গিয়া এতে জমাত দ্বারা হোক, টাকা পয়সা দ্বারা হোক, মাত কথা দ্বারা যদি মসজিদের জমিন তামির করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত ইমানদার মুত্তাকিগুলোর মধ্যে আমি আল্লাহ 5 নম্বর গুণ দেখতে পাইমু ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ডরাইতো নাই। সুবহানাল্লাহ।